মাথায় লাগতে দেবে না, সেই জন্য। যাই হোক, এদিকে আবার রান্নাঘরের সিলিন্ডারটা হয়ে গেছে খালি। সেটাই ওকে বলেছি যে ফিরে এসে বদলে দিবি। ও আবার ফিরে এসে সিলিন্ডারটা পাল্টে নতুন সিলিন্ডার লাগিয়ে দিলে তবে আজ মা রান্না করতে আসবে। আজ যেহেতু বৃষ্টির দিন, আজ ভোগের জোগাড়ে খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা, আলু ভাজা, এগুলো আজ মাই করবে। আমার আজকে মূলত বিশেষ রান্না বান্না নেই, মায়ের হাতে হাতে জোগাড় দেব, এই আর কি। একটি ভাই দেখছি যে আমার প্রায় প্রত্যেকটি ভিডিওতেই কমেন্ট করছো শ্রী শ্রী দুর্গার নাম জপের মাহাত্ম্য কী। তোমার কথা মাথায় রেখেই আজ ভেবেছি মা রান্নাঘরে এলে জিজ্ঞেস করব মাকে দুর্গা নামের মাহাত্ম্য কী। যারা যারা কমেন্ট করছো তারা অবশ্যই নিজেদের নাম এবং ঠিকানাটি নিচে লিখে দেবে, তাতে না আমার খুব সুবিধা হয় মাকে বলতে। আচ্ছা মা, দুর্গা নাম জপের মাহাত্ম্য কী? দেখ, তুই তো জানিস আমাদের পরিবারের সকলেই সীতারাম দাস শঙ্করনাথ দেবের আশ্রিত। ঠাকুরের একটা গ্রন্থ আছে মাতৃগাথা, জানিস তো? সেখানে দুর্গা নামের মাহাত্ম্য সম্পর্কে ঠাকুর অনেক কথা লিখেছে। আমার ঠাকুমা ছোটোবেলা একটা ছড়া খ্যাত, জানি না ঠাকুরের লেখা কিনা বা কোথায় পেয়েছেন আমি বলতে পারবো না। ছড়াটা হলো, সর্বশ্রেষ্ঠ দুর্গা নাম জানিবে অন্তরে, হ্যাঁ, দুঃখহরা হন দেবী সকল আত্মরে। এক দুর্গা নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য বলো সে তত পাপ করে। কলিযুগে দুর্গা নামই মহামন্ত্র। 1,00,000 দুর্গা নামে বোধহয় মা দুর্গার পুনশ্চরণ হয়। দুর্গা নাম নিজেই একটা মহামন্ত্র, হ্যাঁ, 1,00,000 জপ করলে তার পুনশ্চরণ হয়। মহাবিপদে, দারিদ্র্যে, অস্থিরতায় দুর্গা নাম করলে মানুষের মুক্তি সম্ভব। হ্যাঁ, যত বড় বিপদ আসুক না কেন, হ্যাঁ, মানুষ যদি দুর্গা নাম জপ করে তাহলে অনায়াসে উত্তীর্ণ হতে পারে। ভারী ভারী কোনো সাধন ভজনের দরকার নেই, একমাত্র শুধু দুর্গা নাম আশ্রয় যদি করো তাহলে সর্বসিদ্ধি হবে। ব্রহ্মহত্যা, সুরাপান, গুরুপত্নী গমন, এরকম মহা পাপ থেকেও দুর্গা নাম করে মানুষ পরিত্রাণ পেতে পারে। আসলে মা দুর্গার নাম করলে মা ভক্তকে সব দান করতে পারে। জীবনে যখন ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন ইত্যাদি আসে না, জীবনের সংগ্রাম মানুষের মনকে ভারাক্রান্ত করে, সে সময় যদি দুর্গা 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 নাম স্মরণ করা হয় তাহলে মানুষ মনে জোর পায়। হ্যাঁ, অর্জুনকে যখন ভগবান কিছুতেই মনে জোর আনতে পারছেন না, গীতাতে পড়ে দেখো, ভগবান যখন মহাভারতে অর্জুনকে যখন বলছেন যে অর্জুন ওঠো, যুদ্ধ করো, অর্জুনের মনে স্থিরতা আনার জন্য ভগবান সেটা কিন্তু বলতে পারছি না। হ্যাঁ, হবেই হবেই, কিন্তু কবে হবে বলা যাচ্ছে না। যার মার চরণের ভক্তি বিশ্বাস যত বেশি, তার প্রতি কৃপা তত তাড়াতাড়ি হয়। দুর্গা নামের মাহাত্ম্য অসীম অসীম। এই সমস্ত কথা কিন্তু আমার নয়, জানিস তো, শঙ্কর বাক্য, শিব বাক্য, এ মিথ্যে হবার নয়। হ্যাঁ, আমার ঠাকুর মাতৃগাথার মধ্যে দুর্গা নামের মাহাত্ম্যের বহু কথা লিখেছেন। হ্যাঁ, যতটুকু মনে পড়ছে বলছি। এই দুর্গা নাম ভক্তি সহকারে যদি জপ করা যায় তাহলে সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, তাছাড়া কি জানিস তো, এই যে বৈষ্ণবগণ কৃষ্ণমন্ত্র জপ করে না, কৃষ্ণমন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হকিল দুর্গা। হ্যাঁ, বিষ্ণুভক্তি প্রদা দুর্গা, সুখদা মোক্ষদা সদা। হ্যাঁ, দুর্গা নাম জপ না করলে কৃষ্ণ ভক্তিও লাভ হয় না, তাই বৈষ্ণবদেরও দুর্গা নাম করতে হয়। শান্তি সস্তায়ন, গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজে দুর্গা নাম জপ করলে তার মাহাত্ম্য অনেক। হ্যাঁ, গৌতমীয় তন্ত্রে শ্রীজীব গোস্বামী লিখেছেন, যো হি দুর্গা সহি কৃষ্ণ বস। তার মানে হলো, যা দুর্গা তাই কৃষ্ণ, ভেদ নাই। হ্যাঁ, তা ভেদ হবে কী করে বলো? সেই ব্রহ্মশক্তি, কখনো তিনি ব্রহ্মময়ী দুর্গা, হ্যাঁ, সেই ব্রহ্ম দুর্গা হয়েছেন, আবার কখনো পরব্রহ্ম সাক্ষাৎ গোবিন্দ হয়েছেন। হ্যাঁ, তাই কৃষ্ণ আর দুর্গায় কোনো ভেদ নাই।
হ্যাঁ, ভক্তি সহকারে দুর্গা নাম করলে সর্বসিদ্ধি হয়। একটা শ্লোকে রয়েছে, দুর্গা নাম জপে ভক্তা কিং কিং ন সিদ্ধতি। হ্যাঁ, দুর্গা নামের মাহাত্ম্য আমি আর কি বলবো। তবে কি জানিস তো, দুর্গা বললেই একটা কথা মনে পড়ে। ছোটোবেলায় আমাদের বাড়িতে মা আনন্দময়ীর একখানা ছবি টানানো তা ঠাকুর ঘরে ছিল। আমি আম্মাকে জিজ্ঞেস করছি, ও আম্মা, মানে আমার ঠাকুমাকে জিজ্ঞেস করছি, ও আম্মা, ইনি এ কে গো? তখন আমার ঠাকুমা বলছে, দেখো এ হচ্ছে কৈলাসের দুর্গা। হ্যাঁ, দেখো মানুষকে কে চিনিয়ে দেয়? শ্রী গুরুদেব। তা আমাদের গুরুদেব হচ্ছে অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ। ওঙ্কারনাথ ঠাকুরের একটা নিজস্ব কথা আছে। ওঙ্কারনাথ ঠাকুর বলতেন যে কৈলাস খালি করা মা, কৈলাস থেকে নেমে এসেছে সাক্ষাৎ যে দুর্গা, তা নাকি আনন্দময়ী। হ্যাঁ, তা এটা আমি বহুবার আমার মুখে শুনেছি। তা ছোটোবেলায় তো নিষ্পাপ মন, তা আমার মুখে শুনতাম যখন, তখন এরকম বিশ্বাস হতো এই যে প্যান্ডেলে প্যান্ডেলে যে দুর্গা দেখি, সেটা বোধহয় শিল্পী নিজের কল্পনা মিশিয়ে যে মূর্তিটা তৈরি করে, তাই হচ্ছে ওটা। হ্যাঁ, আর কৈলাসের অ্যাকচুয়ালি মা কৈলাসে যখন থাকেন তখন যেমন দেখতে হয় সেটা হচ্ছে আনন্দময়ী। তা আমাদের কাছে দুর্গা মানেই আনন্দময়ী, আনন্দময়ী মানে দুর্গা। আনন্দময়ী হচ্ছে সাক্ষাৎ দুর্গা। হ্যাঁ, তাই মায়ের কথা আমি আর কতটুকু বলতে পারি বল। মা রয়েছেন বলেই আমি আছি, মা রেখেছেন বলেই আছি। হ্যাঁ, মা ছাড়া আমার আর কিছু নেই। হ্যাঁ, দুর্গা দুর্গা দুর্গা, মা 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 বললেই মায়ের মুখখানা, হাসি মাখা মুখখানা ভেসে আমি কতটুকুই বা পারি। জয় মা আনন্দময়ী, আর আমি বলতে পারছি না রে। আচ্ছা, বেশ বেশ, এবার তুমি চোখের জলটা মোছো। আশা করি যে ভাইটি প্রশ্নটি করেছিলে তার উপকার হবে। জয় মা দুর্গা, লীলাময়ী জয়তু, জয় মা আনন্দময়ী। আজকের মতো ভিডিওটি এটুকুই। সকলে ভালো থাকবেন।